নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব কাতলা মাছ। এই দেখুন, আজকে আমি কাতলা মাছ নিয়েছি, বড় সাইজের কাতলা। আজকে রান্না করব কাতলা মাছ। তো আসুন দেখে নিই কাতলা মাছটা কীভাবে রান্না করি। কড়াইটা তো আগে থেকে বসিয়ে দিয়েছি, চুলায় রান্না করছি, গরম হয়েই গেছে। তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। কড়াইটার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেখতে একটু লবণ ছিটিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। লবণটা দিলে মাছটা একটু লাগে না। তো দিয়ে দিচ্ছি মাছ, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দুবার করে ভাজতে হবে, একবারে হবে না। তো এগুলো আগে একটু ভেজে নিই, তারপর আবারও ভেজে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আর ধনেপাতা ডাঁটি নিয়েছি, আর নিয়েছি আদা। এগুলো আমি একটু বেটে নিচ্ছি। এক চামচ সাদা সরষে, এক চামচ কালো সরষে, এগুলো এর সঙ্গে বেটে নেব। বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বাকি যে কটা আছে ও কটাও আমি এভাবে ভেজে নেব। এগুলো আমি ওভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর ভাজার দরকার নেই, কারণ অনেকটা তেল মাছে। তুলে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে, তেজপাতা, একটা দারচিনি, আর 4-5টা এলাচ আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়নে দিচ্ছি। এভাবে রান্না করলেও কাতলা মাছটা দারুণ হয় খেতে। কাতলা মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো ফোড়নটা মাছটা সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। বেশ টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কালো সরষে, সাদা সরষে যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জিরা গুঁড়ি হাফ চামচ, ধনিয়া গুঁড়ি হাফ চামচ, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার
সঙ্গে থাকবে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যা যা মশলা দিয়েছি এভাবে এই মশলাগুলো দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কাতলা মাছের রসাটা দারুণ হয় খেতে, দুর্দান্ত লাগে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা সরষে কালো সরষে আছে আর এই সরষে বাটার সঙ্গে দিয়ে এভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে। এখন দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি জল। ভালো করে ঝোলটা ফুটে উঠুক, তারপরেই মাছগুলো দেব। বন্ধুরা একটা লাইক দেবেন, আপনাদের মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে। তো আর সেই কমেন্টের মাধ্যমে আমি সবার পরিবারে পৌঁছবো। এভাবে আমার সঙ্গে থাকবেন, তো আমিও সবার সঙ্গে আছি। ঝোলটা সুন্দর মিলিয়ে দিয়েছি। ঝোলটা মাছতে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন ঝোলটা আরও কমিয়ে নেব, জাল হোক। দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি কেটে নিয়েছি, গোটা গোটা দিয়ে দিলাম। হয়ে গেছে দেখুন, গ্রেভি একদম ঘন হয়ে আসছে, আরও ঠান্ডা হলে আরোটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দেবো এই পর্যায়ে 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দেওয়ার পরে এর টেস্ট বা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রান্নাটা তো সবাই করে, কিন্তু আমি যেভাবে রাঁধছি সত্যি যদি ভালো লাগে রান্নাটা, একটা মিষ্টি কমেন্ট করবেন, ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার কাতলা মাছের রসা। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে দেখতে, কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা গরম গরম পরিবেশন করে নেব।